তাহলে একদম ওই অ্যানাকন্ডার পরে প্রায় 29 বছর পর বা 30 বছর পর এইটাই আসছে এই স্কেলের। তো সিনেলাভার্স, ওয়েলকাম টু মাছ মিষ্টি অ্যান্ড মুভিজ, এবং কথা বলবো বিওয়্যার বুয়োনা এই ফিল্মটিকে নিয়ে। বিওয়্যার বুয়োনা মানে কি? বুয়োনা থেকে সাবধান। কিন্তু বুয়োনাটা কি? হ্যাঁ, বুয়োনা হলো সাউথ আমেরিকান ফোকলোরের একটি জায়ান্ট স্নেক, খুবই খতরনাক জায়ান্ট স্নেক, যেটি নাকি নেচারের একটি ব্যালেন্সিং ফোর্স অ্যাজ পার দ্য ট্রেলার। এবং যখনই নেচারে ইমব্যালেন্স ক্রিয়েট হবে তিনি আসবেন আর তিনি পেছন দিয়ে ঢুকবেন আর মুখ দিয়ে বেরোবেন। না এরকম কোনো সিন নাই, জাস্ট বলার জন্য বললাম। তিনি সবাইকে খেয়ে নেবেন বা 12টা বাজিয়ে দেবেন ইমব্যালেন্স ক্রিয়েট করলেই। তিনি ডিসাইড করবেন কে বাঁচবে আর কে মরবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে ট্রেলারটি শেষ পর্যন্ত কেমন হলো। ট্রেলারের শুরুতেই যে রিটেন ফন্টে লায়ন্স গেট লেখাটা আসে, তো যে লেখার যে ফন্ট স্টাইল সেটা দেখে মনে হলো আমি ক্যানভাতে করিনি তো, এরকম কেন? তারপর মনে হলো না, আজকাল এরকমও হয়, এটারও একটা অ্যাপিল আছে। যাই হোক, সেটা আমার ম্যাটার না, ফিল্ম ভালো হলেই হলো। ট্রেলারের শুরুতেই বলা হয়েছে বুয়োনা হলো মাদার অফ দ্য ডিপ ওয়াটার এটসেট্রা এটসেট্রা, মানে বুয়োনাকে নেচারের ব্যালেন্সিং ফোর্স, মাদার অফ দ্য ডিপ ওয়াটার ইত্যাদি বলে একটি রেসপেক্ট দেওয়া হয়েছে। ওরকম ভিলেন হিসাবে দেখানো হয়নি, এবং আমার মতে কোনো জানুয়ারি ভিলেন না। সে জলহস্তিও শুনেছি আফ্রিকায় কুমিরের থেকেও বেশি মেরে দেয় লোককে, ক্রোকোডাইলের চেয়েও। তো সেও ভালো, কারণ ও ভালোও না খারাপও না। জানোয়ার কোনোদিন ভালো খারাপ হয় না, ভিলেন হিরো হয় না, ও জাস্ট ওরকম, উপরালা ওইভাবে বানিয়েছে। তো ভিলেন দেখালেও কিছু না, কিন্তু এগুলো নিয়ে অত ভেবে লাভ নাই। চলুন ট্রেলার নিয়ে আলোচনা করা যাক। ট্রেলারের প্লট হলো যে কিছু ডাক্তার, মেল ফিমেল গ্রুপ অফ ডাক্তার ওই অ্যামাজন রেন ফরেস্টের ভিতরে যাবে কোনো হিউম্যানিটেরিয়ান বা মেডিকেল এডের জন্য, যেটা এরকম মিশন অনেক, যেটা খুবই নর্মাল, এরকম অনেক মিশন হয়ে থাকে। এবং এমন সিচুয়েশন তৈরি হবে যে সাপের সাথে, ওই জায়ান্ট স্নেকের সাথে এনকাউন্টার হবে, এবং কি ইমব্যালেন্স ক্রিয়েট হবে সেটা তো আমি বলতে পারবো না। ট্রেলারে কিছু বন্দুকধারীও আছে, মানে এরকম সিনেমায় না এরকমই দেখেছি যে কোনো ইলিগাল মানে স্মাগলার বা ক্রিমিনাল বা খুনি এসব ঢুকে যায়, এসব যারা ওইসব কাজ করে তাদেরকেও সাপ মারে, বা যাই হোক এরকম আছে, বন্দুকধারীও কিছু আছে। তো গোটা ট্রেলারের কাটিং খুবই সুন্দর, লোকেশন তো খুবই ভালো। যেগুলো সিন টেনশন ক্রিয়েট করছে ট্রেলারে সেগুলো অনবদ্য, বিশেষ করে বোটের নিচে যখন সাপ যাচ্ছে ওই সিনটা, বা লাস্টে একদম লাস্টের সিন যখন মেয়েটি কাদায় পড়ে থাকবে আর সাপটা এইভাবে ওর মানে পেছন দিয়ে বা পাশ দিয়ে যাবে, সেই সিনটার যে টেনশন বা কুলনেস, এনগেজিং, দুর্দান্ত। এবং ট্রেলার দেখে বোঝা গেল সাপের যেগুলো সিন না, ওগুলো বেশিরভাগই ফাস্ট কাট, স্বাভাবিকভাবেই সব দেখিয়ে দেবে নাকি, অদ্ভুত তো। কিন্তু যেটুকু দেখিয়েছে আমার মনে হয়েছে সাপের সিজিআই বা প্র্যাকটিক্যাল এফেক্ট যাই হোক খুব সুন্দর। রাতের শট যদি বেশি থাকে, রাতের সিন, তাহলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে আমার যা মনে হয়, দিনের চেয়ে, বা দুটোতেই লাগতে পারে। যাই হোক, দেখা যাক কি হয়। ফিল্ম খুব তাড়াতাড়ি সার্ভাইভাল মোডে ঢুকে যাবে, এবং সার্ভাইভাল ফিল্ম যেগুলো এই টাইপের হয়, ওই জায়গা সেন্ট্রিক যেগুলো সার্ভাইভাল ফিল্ম, অবশ্যই এই ফিল্মে ওরকম নাই যে ওই পাহাড়ে গিয়ে তলোয়ার আনবে সাপকে মারার জন্য, বা আন্টার্কটিকায় চলে যাবে সাপের দুনিয়াতে, ওই সব কিছু নাই। হ্যাঁ, ওই জায়গা সেন্ট্রিক সার্ভাইভাল ফিল্ম। তো মেন জিনিস যেটা ম্যাটার করছে, সিনগুলোর ডিজাইন কেমন হচ্ছে, কতটা এনগেজিং হচ্ছে, সাপ কোন দিক দিয়ে আসছে, কখন আসছে, কে মরতে মরতে বাঁচছে, কে বাঁচতে বাঁচতে মরছে, সাপের অ্যাটাকগুলো কতটা আনপ্রেডিক্টেবল, এটসেট্রা এটসেট্রা। এগুলোকে এনগেজিং ভাবে দেখাতে পারলেই ফিল্ম অনেকটা বেরিয়ে যাবে। ট্রেলারের শুরুতে এরকম ডায়লগ আছে, বুয়োনা কি হয় না বুয়োনা হয় না, একদল বলবে হয়, একজন বলবে হয় নাই, করতে করতে তো জায়ান্ট স্নেকের সাথে এনকাউন্টার হবে। এভাবে তো মাহল ক্রিয়েট করা হয়ই, আমরা জানি। ট্রেলারে প্রত্যেকের এক্সপ্রেশন দুর্দান্ত, তাদের অসহায়তা আপনি ফিল করতে পারবেন। টেনশনও, যেটা অ্যাজ ইউজুয়াল আগে বললাম, অ্যাজ আর্লিয়ার, দুর্দান্ত জেনারেট করছে। কোন ট্রেলারে করছে, ফিল্মে কতটা করবে ওটা তো ফিল্ম বলবে, কিন্তু ট্রেলারটা এক্সাইটমেন্ট জাগাতে অনেকটাই সমর্থ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদাভাবে কানে লাগে না, কিন্তু টেনশন ক্রিয়েট করার মোমেন্টে ব্যাকগ্রাউন্ড নীল করে দেয়। অনেক ফিল্মেই করে ওই ট্রিকটা, এখানেও ওই স্ট্র্যাটেজি এখানেও নেওয়া হয়েছে, এবং এখানেও এফেক্টিভ হয়েছে, ভালো লেগেছে। ভিজুয়াল খুবই সুন্দর, বিশেষ করে এই দুটো শট। আমি ফিল্টার মেরে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আপনি যখন ট্রেলারে দেখবেন আপনি বুঝবেন এই দুটো শট দুর্দান্ত। মনে হয় যেন স্ক্রিনশট নিয়ে আমি ফটো ফ্রেম দেওয়ালে টাঙিয়ে রাখি, এত ভালো, এত সুন্দর কালার অ্যাডজাস্টমেন্ট আমি খুব কম ফিল্মে দেখেছি। এবং এই ফিল্মের কালার গ্রেডিংও একটু অন্যরকম, এবং আমার ভালো লেগেছে। এই ফিল্মের সাপেক্ষে তো পরিপূরক লেগেইছে, কিন্তু আমার ভালোও লেগেছে। এবার ভাই আলাদা একটা ফিল আসছে। এবং এটি অ্যাকচুয়ালি অ্যানাকন্ডাই, কারণ ওই কালচারে তো অ্যানাকন্ডাই আছে, তো ফোকলোরে অ্যানাকন্ডাই থাকবে, বাট সাইজটা বড়, ওই জন্যই তো বোটটা উল্টে দিল। কোনো অ্যানাকন্ডা ফিল্ম আমি দেখিনি এরকম বোট উল্টে দিচ্ছে। যাই হোক, এক্সাইটেড, দেখা যাক কি হয়, অত্যন্ত আশাবাদী। ফিল্মটির ডিস্ট্রিবিউশন কোম্পানি হলো লায়ন্স গেট। হাই চান্স আছে যে ইন্ডিয়াতে হিন্দি ডাব এবং ইংলিশে থিয়েট্রিক্যাল রিলিজ এই ফিল্মটি পাবে। যদি না পায়, তাহলে লায়ন্স গেট প্লে, যেটি ইন্ডিয়ার একটি গ্রোয়িং ওটিটি প্ল্যাটফর্ম, যদিও এনাফ ইন্ডিয়ান অরিজিনাল নাই ওদের, একটা ভালো হলিউড লাইব্রেরি আছে, যে লায়ন্স গেট প্লেয়ের সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া বা বোথ
বোথের স্ট্রিমিং সার্ভিস ভারতীয় এক বিজনেসম্যান কি রোহিত জৈন আর রাহুল জৈন এরমকে বিক্রি করা হয়েছে, তিনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেন। তো এই লায়ন্স গেট প্লেতে আসবে ফিল্ম ফাইনালি হিন্দি ডাব হয়ে, এবং যদি থিয়েট্রিক্যাল রিলিজ না হয়, আর থিয়েট্রিক্যাল রিলিজ হলেও ওই ওটিটিতেই আসার হাই চান্স, আমার যা মানে কমন সেন্স এক্সপিরিয়েন্স যা বলে। আমি আরও এক্সাইটেড, কারণ 97-এ যে অ্যানাকন্ডা ফিল্ম হলিউডে বেরিয়েছিল, যেটি ক্রিটিক্যালি অত অ্যাক্লেম না হলেও এখনও দেখতে মজা লাগে, তো ওর পরে ওই অ্যানাকন্ডার পরে এখন এই বিওয়্যার বুয়োনাটা আসছে, যেটি হলো জায়ান্ট স্নেক বেস্ট, এই জায়ান্ট স্নেক ক্রিচার হরার হলিউডের। এবার আপনি বলতে পারেন মাঝে তো অনেক এসছে, অ্যানাকন্ডাস হান্ট ফর দ্য ব্লাড অর্কিড এবং আরও অনেক কিছু, হ্যাঁ এসছে, কিন্তু ওটার যা সিজিআই বা যা কোয়ালিটি আমি ওটাকে ধরবো না। আমি কোয়ালিটির দিক থেকে যদি বলি তাহলে একদম ওই অ্যানাকন্ডার পরে প্রায় 29 বছর পর বা 30 বছর পর এইটাই আসছে এই স্কেলের। অবশ্যই এটার বাজেট $200 মিলিয়ন না, কিন্তু যা আছে এখন দেখা যাক ফাইনালি ফিল্মটি তারা কিভাবে বানায়। আশা করব ভালো হবে, আমি চূড়ান্ত আশাবাদী, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।